চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনেও সংঘাত সংঘর্ষ সহ নানা ঘটনা ঘটেছে চট্টগ্রামে। বিশেষ করে পটিয়ায় আগে স্থগিত এক কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে কয়েকজন আহত হয়। মারামারি হয়েছে বাঁশখালীর এক কেন্দ্রেও। তবে লোহাগড়া সহ অন্য কেন্দ্রের পরিস্থিতি নিরুত্তাপ। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকালে পটিয়ার পূর্ব পিঙ্গলা স্কুল কেন্দ্রে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে গাড়ি ভাঙচুর, আহত হন কয়েকজন। গত 29 মে তৃতীয় ধাপে নির্বাচনের দিন ব্যালট ছিনতাইয়ের ঘটনায় এই কেন্দ্রে ভোট স্থগিত হয়েছিল। সেই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরুর পর আবার বাধে সংঘাত, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভোটার উপস্থিতিও বাড়ে। তোমরা 15 জন লই আইরি তাই সিঙ্গেল আসিলাম আর এলাকার বাইবেরা 4-5 জন আছিল ইতারা আইরা অতর্কিত বাস দিয়ে বাড়ি আর মাধ্যমে স্টার্ট। একই সাথে চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলায়ও চলে ভোট গ্রহণ। বাঁশখালীর গন্ডামারা বড়গুনায় এক কেন্দ্রে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারিতে আহত ইউনুস নামে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় পুলিশ। তবে সব কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। যার মধ্যে করে সুন্দর করে ভোট দিচ্ছে। শুধু এখানে না, পুরো বাঁশখালী 15টা ইউনিয়নের মধ্যে 15টা ইয়ার মধ্যে সুন্দর ভোট হচ্ছে। শিক্ষিত মানুষে মোবাইল আনে, অশিক্ষিত মানুষে তো মোবাইলও নেই, তৈলি তারা গরিব হারা ধরিব। লোহাগাড়ার চুন্তি সহ কয়েকটি কেন্দ্রে ভোট দানে বাধা দান, দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান সহ নানা অভিযোগ উঠলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট যা ইচ্ছা তাকে দিচ্ছে, এটাই তো ইয়ে আর কি। এখানে কোনো ইয়ে নাই, গ্যাদারিং নাই, কোনো ঝামেলা নাই, তারপরে এই কি ঝগড়া নাই, সুস্থ মতো হচ্ছে ভোট, কোনো অসুবিধা নেই। ভোটাররা একদম নিঃসন্দেহে এসে ভোট দিয়ে যাচ্ছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।